মা বাবার চোখের পানিতে দুইটা শক্তি রয়েছে। একটা শক্তি হচ্ছে মা বাবার চোখের পানি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর আরেকটা শক্তি হচ্ছে এই মা বাবার চোখের পানি আপনাকে জাহান্নামের কীট বানিয়ে ছাড়তে পারে। বন্ধু আমার, যদি প্রয়োজন হয় মা বাবার জন্য পুরো দুনিয়া ত্যাগ করে দিও, কিন্তু দুনিয়ার জন্য মা বাবার দিকে কখনো আর চোখে তাকিও না, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার জন্য খাস দিলে দোয়া করে দেয়, তোমার দুনিয়া ও আখিরাত উজালা। আমরা যখন আমাদের পছন্দের মানুষ থেকে কষ্ট পাই, তখন সেই কষ্টটা অনেক গভীরে লাগে। ঠিক তেমনি আল্লাহ যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি। এবং তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে সৃষ্টি করেছে, তোমাকে তোমার আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। শ্রেষ্ঠ তো আর এমনি বানায় নাই, তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে বলেই তো তোমাকে শ্রেষ্ঠ করে দিয়েছে। তুমি যে আমার আল্লাহরে কষ্ট দেও, তুমি যে আমার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, আমার আল্লাহ যে কষ্ট পায়। এবং আমার আল্লাহরে কষ্ট দাও, আমার আল্লাহর কষ্টটা কিন্তু তোমার থেকে তোমার রহমত এবং শুক্রবারকে ভয় করো, কেননা কোনো এক শুক্রবারই কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন আসলেই আল্লাহর ফেরেশতারা আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত থাকে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা দুনিয়ার রং তামাশায় বিভোর হয়ে থাকি, আমরা গাফলতিতে ব্যস্ত থাকি। ইয়া রাব, মজার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তো সে যে তোমার বন্ধুকে বন্ধু মনে করে, বন্ধু তো সে যে তোমার শত্রুকে শত্রু মনে করে, বন্ধু তো সে যে তোমার মাকে মা মনে করে, বন্ধু তো সে যে তোমার বোনকে বোন মনে করে, বন্ধু তো সে যে তোমাকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। বন্ধু তো সে যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বন্ধু তো সে যে তোমাকে অপকর্ম করতে দেখলে বাধা প্রদান করবে। বন্ধু সে নয় যে তোমাকে অপকর্মের দিকে ধাবিত করে, বন্ধু সে নয় যে মজার জন্য তোমাকে মানুষের সামনে অপমান করে। হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও। এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে দুটি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীন ভাবে সঠিক পথে একা চলাই উত্তম। বন্ধু, হতাশ হইও না। যে রব পিঁপড়ার চলার শব্দ শুনতে পান, সেই রব আপনার কষ্টগুলো সম্পর্কেও জানেন। ধৈর্য ধরেন, সুখ আসবে ইনশাআল্লাহ। কেননা আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে তিনি। মানুষ, তুমি মশার বয়ে মশারির ভিতরে ঢুকতে পারো, কিন্তু আল্লাহর বয়ে মসজিদে যেতে চাও না। হায় আফসোস, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গিয়েছিলেন, কিয়ামতের একটি আলামত হবে, আমার শেষ জামানার উম্মতগুলো